পৃথিবী এক বৈচিত্র্যময় স্থান, যেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানকার দৃশ্য করবে আপনাকে মনোমুগ্ধ। ঠিক এইরকমই একটি জায়গার সাথে আজ পরিচয় করাবো আপনাদের, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই বিশ্বে মোট 195টি দেশ রয়েছে, আর এই সব দেশেরই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য ও বৈশিষ্ট্য। এই সব দেশকে পিছনে ফেলে এমন একটি দেশ রয়েছে যেই দেশ সৌন্দর্যের মনোমুগ্ধতায় ভরপুর। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ জানবো সুইজারল্যান্ডের অজানা তথ্য। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। সুইজারল্যান্ডের আগে নাম ছিল সুইচ, যা পরবর্তীতে পরিবর্তন করে সুইজারল্যান্ড নামকরণ করা হয়। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত হওয়া সত্ত্বেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক এবং বাৎসরিক স্থল দেশজ উৎপাদনের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। সুইজারল্যান্ডে 2006 খ্রিস্টাব্দের জনসংখ্যা প্রায় 1.25 কোটি। এদেশে মানুষের মাথাপিছু বাৎসরিক আয় 67,823 সুইস ফ্র্যাঙ্ক। আইনগত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কর্মরত রাজধানী হচ্ছে বার্ন। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হল জুরিখ ও জেনেভা। এখানে জুরিখের দিকের মানুষেরা জার্মান ও জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। সুইজারল্যান্ডের বর্ডার শেয়ার করে মোট 4টি দেশের সাথে। দেশগুলো হলো ইটালি, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়া। সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় 87 লাখের আশেপাশে। এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 219 জন মানুষ বসবাস করে। এখানে 75% মানুষ শহরে আর মাত্র 25% মানুষই গ্রামে বসবাস করে। আপনি এটা জেনে আরও অবাক হবেন যে সুইজারল্যান্ডের মানুষদের সবচেয়ে বেশি ক্রিয়েটিভ মানুষ হিসাবে ভাবা হয় এবং বিগত 8 বছর ধরে এই অ্যাওয়ার্ডটি এই দেশের কাছেই রয়েছে। এই দেশের মানুষেরা সর্বদাই আলাদা কিছু করার চেষ্টা করে থাকে। ওরা কখনোই বসে বসে জীবন কাটাতে পছন্দ করে না, আর এটাই তাদের সব থেকে বড় শক্তি বলে বিবেচনা করা হয়। ইনভেনশনসের দিক দিয়ে সব দেশকে পিছনে ফেলেছে এই দেশ। সুইজারল্যান্ড দেশের আইন সব দেশের থেকে আলাদা রকম। আপনি কি এটা জানেন, এই দেশে 10টার পরে টয়লেটে যাওয়া আইনগত নিষিদ্ধ। কারণ এখানে এটা ভাবা হয় যে রাত 10টার পর ফ্লাশ এর শব্দ করলে তাদের গুনাহ হয়ে থাকে। সুইজারল্যান্ড দেশের মানুষেরা তাদের বাসায় নানান ধরনের বন্দুক কিনে রাখতে ভালোবাসে। অবাক হওয়ার কথা হলো, এই দেশে ক্রাইম নামের কোনো শব্দই নেই, যেখানে কোনো ধরনের ক্রাইমই হয় না। মানে তারা ঠিকই জানে যেহেতু সবার কাছেই বন্দুক রয়েছে, তাই ক্রাইম এর শেষ পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই হতে পারে না। আপনার কি এটা জানা আছে সুইজারল্যান্ডকে পৃথিবীর জান্নাত কেন ভাবা হয়? আসলে বন্ধুরা, আপনি এই দেশের সৌন্দর্য দেখার পর আপনি নিজেও এই দেশকে জান্নাত বলে আখ্যায়িত করবেন। এই দেশে চারদিকে সুন্দর সুন্দর পাহাড়, সবুজে মোড়ানো গাছপালা আর স্নোফলও দেখতে পাবেন। এদেশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব নজর রাখা হয়, যার ফলে এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা আপনার চোখেই পড়বে না। আর এই বৈশিষ্ট্য থাকার কারণেই আপনার চোখের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। সুইজারল্যান্ডের মানুষেরা অনেক শিক্ষিত হয়ে থাকে। এই দেশের মানুষেরা বই পড়তে অনেক ভালোবাসে। তারা রাত দিন বই পড়তেই কাটিয়ে দেয়। আপনি এটাও জেনে অবাক হবেন, পৃথিবীতে শুধুমাত্র এই দেশের মানুষরাই অনেক বয়স পেরিয়ে বিয়ে করে থাকে। এখানে ছেলেরা 32 বছর ও মেয়েরা 29 বছর বয়সে বিয়ে করে থাকে। আবার উল্টো দিকে ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশি ডিভোর্সের দিক দিয়েও সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে। এদেশে ডিভোর্স রেট 40% আশেপাশে। এদেশে আপনি অনেক কম টাকা খরচ করেই আপনার পড়ালেখা শেষ করতে পারেন। যদিও এই দেশ অনেক ব্যয়বহুল দেশ, কিন্তু পড়ালেখার দিক দিয়ে আপনি পাবেন অনেক ধরনের সুবিধা। পৃথিবীর সব থেকে ভালো ও সুস্বাদু চকলেট পাওয়া যায় এই সুইজারল্যান্ড দেশে। এদেশে সব ধরনের চকলেট পাওয়া যায়। এদেশে অনেকগুলো চকলেট ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে সারা বিশ্বে চকলেট সাপ্লাই দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, সুইজারল্যান্ডকে ঝিলের দেশও বলা যায়, কারণ এই ঝিলগুলো দেখতে এতটাই সুন্দর হয়ে থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুইজারল্যান্ডে মোটামুটি 7,000 ঝিল রয়েছে, যা এই দেশের আনাচে কানাচে অবস্থিত।
বন্ধুরা, জীবনে সুযোগ পেলে অবশ্যই সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসতে পারেন। এই দেশটিতে এত সৌন্দর্য লুকিয়ে আছে যা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা এরকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোন দেশ বা জায়গার অজানা তথ্য সম্পর্কে জানতে চান তা কমেন্ট করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।